প্রিয় দর্শক, ফিরে এলাম চ্যানেল এর পর্দায় অজানা কথা নিয়ে। আমি বারিশক আছি আপনাদের সাথে, আর আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী রিয়া। ফিরে যাচ্ছি তার জীবনের গল্পে। আমি পরে বললাম যে না, আমরা না আসা পর্যন্ত বাবাকে আপনি মাটি দিবেন না। উনি আমাদের কথা না শুনে বাবাকে মাটি দিয়ে দিছে। আমরা যখন ট্রাকে করে মাত্র যাচ্ছি, মানে হচ্ছে কালিয়াকুর পার হয়েছি, ওই টাইমটা উনি বলছে যে মাটি দিয়ে দিছে। যখন বললো যে মাটি দিয়ে দিল, যাওয়া যাবে না, তখন অ্যাকচুয়ালি খুব কষ্ট লাগতেছিল যে বাবার লাশটুকু তো দেখতে পারলাম না। তার মানে শেষ দেখা আপনাদের ওই বৃহস্পতিবার রাতে দেখা হয়েছে, কথা হলো আপনাদের, ওটাই আপনাদের শেষ স্মৃতি আপনাদের বাবার সাথে। যখন মাটি দেওয়া হলো, আমরা বাসায় আসলাম। তারপরে কিছুদিন পরে জানতে পারি যে আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। উনি অসুস্থ ছিল, বাট এতটাও অসুস্থ ছিল না যে উনি মানে মারা যাবে এরকম কোনো পরিস্থিতি। তার মানে আপনারা ধারণা করছেন যে রাতে প্রচন্ড তুফান ছিল, ঝড় বৃষ্টি ছিল, ওই রাতেই আপনার বাবাকে হত্যা করা হয়েছে। কিন্তু এটা কি প্রমাণিত হয়েছে বা আসামিরা কি চিহ্নিত হয়েছে? আপনারা কি কোনো পুলিশ বা কেস কোনো কিছু করেছেন? আমার আম্মু বলছে যে যারা আমার স্বামীর সাথে খারাপ আচরণ করছে, যারা আমার স্বামীকে হত্যা করছে, তাদের বিচার আল্লাহ করবে। এই কথাটাই শেষ, এইখানেই শেষ। কারণ যেহেতু আমার আম্মুর ভিতরে কতটা কষ্ট যে শেষ সময় তার স্বামীর লাশটা দেখতে পারলো না, আর আমরা তো বাবা, তো এই জিনিসগুলা আমাদেরকে এতটা কষ্ট দেয় মাঝে মধ্যে। কত বছর বয়স ছিল তখন আপনাদের বোনদের, 3 বোনের? আচ্ছা, আমার বড় বোনের ছিল 17 বছর, আমার ছিল আনম্যারিড। হ্যাঁ, আনম্যারিড। আর আমার ছিল হচ্ছে 10 বছরে পড়ছে, আর আমার ছোট বোনের ছিল 3 বছর। হ্যাঁ, 3 বছর, অনেক ছোট। তো এই হচ্ছিল আমাদের, মানে 3 বোনকে একা ফেলে রেখে আপনার বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। তো আপনারা তখন কিভাবে সারভাইভ করেছিলেন? ভরণ পোষণ, টাকা পয়সা, ঢাকায় থাকা, সবকিছু। আচ্ছা, বাবা যখন মারা গেল, পুরা ফ্যামিলিটা আমাদের অনেক ডাউন হয়ে গেল। কারণ আমাদের আর্নিং সোর্স ছিল আমাদের বাবা, একমাত্র বাবা ছিল। আমরা তো ছোট, মাত্র পড়াশোনা করতেছি, বা আমার আম্মু কিছু করে না, হাউস ওয়াইফ। আমি তখন অনেক ছোট। আমি দেখতাম, যেহেতু আমরা ভাড়া থাকতাম গাজীপুরে, আমার আম্মুর সাথে অনেক সময় ভাড়ার জন্য অনেক কথা শোনাতো যে এই মাসে বাবা মারা গেল, তার পরের মাস থেকে ভাড়া নিয়ে কথা শোনাচ্ছিল। তারপরে আমাদের বিভিন্ন রকমের প্রবলেম, চলতে ফিরতে, স্কুলের বেতন সব মিলে। কারণ কেউ তো জানবে না যে কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে আমাদের জীবিকা নির্ধারণ হবে। পরিবার থেকে কেউ আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়েছিল বা কেউ কি দায়িত্ব নিয়েছিল? আমার পরিবারের না, এরকম কেউ ছিল না। না, আমার আত্মীয় স্বজন এরকম কেউ ছিল না। ওই টাইমটাতে আমাদের আত্মীয় স্বজন চেনা হয়ে গেল। হ্যাঁ, ওই টাইমটাতে আমাদের আত্মীয় স্বজন যারা ছিল, তাদের কাছে আমাদের ফোন যাওয়া মাত্রই তারা ভাবতো না জানি টাকা চাইতে ফোন দিচ্ছে, এজন্য ফোনগুলো অ্যাভয়েড করত। হ্যাঁ, তো ওই টাইমটাতে কখনো আমাদের কেউ খোঁজ খবর নিত না।